তেল সরবরাহ সবসময় আছে, তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সকালে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কালোবাজারি যে হচ্ছে সেটি সারা দেশেই ধরা পড়েছে। এই কারণে দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে মনিটরিং করতে। এছাড়া আগে একটি পেট্রোল পাম্প দিনে ১ লরি তেল বিক্রি করত। ইরান যুদ্ধের কারণে মানুষ বেশি করে তেল সংগ্রহ করার চেষ্টা করছে। এতে পাম্পে একদিনে তেল বিক্রি হয়ে যাচ্ছে ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই। এখন ধারণ ক্ষমতার পরিমাণ বিক্রি হয়ে গেলে স্বাভাবিকভাবেই পাম্প বন্ধ হবে। এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা ৩-২ ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে ২টা এবং সারা দেশেই ধরা পড়ছে। সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে।